নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই বললেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবে এই এপ্রিল মাসে। এই চারটে ঘটনা আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন আনতে পারে, একটা জীবনে কিন্তু দিক পরিবর্তন করতে পারে। এই চারটে ঘটনা কি কি মীন রাশির জাতক বা জাতিকারা অবশ্যই রাশি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার প্রয়োজন নেই। আমি একটা কথায় বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারি, 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ তারা কিন্তু আমার কাছে আসতে পারবে। আমি এই বিশ্বাস নিয়ে 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেই তথ্যগুলো লিখুন, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর আমার কাছে দেখাতে হলে বা আপনারা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতে পারেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো, বা আপনি ওভার টেলিফোনে আমার সঙ্গে জেনে নিতে পারবেন। আপনার যেমনটা প্রয়োজন হবে, যেরকম চাইবেন সেরকম অনুযায়ী আপনাকে সার্ভিস দেওয়া হবে। প্রথম হচ্ছে, দেখুন, আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা নেই। অনেকেই তো হয়তো জন্ম তারিখটা দেখবেন জানেন না, সময়টা জানেন না, বা সময়টা জানেন তো তারিখটা জানেন না, এরকম মেবি অনেক ঘটনা দেখতে পাওয়া যায়। তাদের জন্য দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন, হস্তরেখায় আপনার বলে দেবে আগামী রুট বা আগামী ভবিষ্যৎ কী হওয়া উচিত। আর প্রথম হচ্ছে, দেখুন, এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য সন্তান থেকে একটা গুড নিউজ পাবেন। এই সন্তান থেকে আপনার কিন্তু একটা ভালো খবর আসবে। যারা নতুন কোনো সন্তান কনসেপ্ট করতে চলেছেন তাদের জন্য এই সময় ভালো খবর। যারা নতুন কোনো সন্তান, কোনো হয়তো যাদের সন্তান ছোট আছে বা পড়াশোনা করছে, তাদের হাই স্টাডির জন্য যথেষ্ট ভালো হবে। সন্তান থেকে একটা ভালো গুড নিউজ আসতে পারে, এবং সন্তান থেকে যত আলটিমেট কিন্তু ভালো খবর, গুড নিউজ কিন্তু পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। কর্মদেবতা শনি আপনাকে আপনার রাশিতে অবস্থান করছে। এই কর্মদেবতা শনি অবস্থান করলে তার প্রভাবে কর্মের জায়গায় আপনার কিন্তু একটা বদল বা সুযোগ কিন্তু আসবে, পরিবর্তন আসবে। আপনার যে কোনো যেই চাকরি করুন না কেন, সেই চাকরিতে কোথাও একটা পদোন্নতি হওয়া বা কোথাও একটা বদলি হওয়ার কথাটা অনেকটা এগোবে, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু ঘটবে। যাদের সন্তান নিয়ে কোনো সমস্যা, কমপ্লিকেশন ছিল, সন্তান থেকে এতদিন এবারে খারাপ অনেক অভিযোগ করেছেন, এবার কিন্তু বলবো ভালো খবর বলবো। প্লাস হচ্ছে, সন্তান যাদের চাকরিতে কোনো প্রমোশন হচ্ছিল না, চাকরি নিয়ে কোনো ডিস্টার্ব চলছিল, সন্তান থেকেও আলটিমেট কিন্তু ভালো খবর বলা যায়। আপনার ষষ্ঠপতি রবি, সেই রবি তুঙ্গস্থ আছে। সেই তুঙ্গস্থ হবে কবে? 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ মেষ রাশির ঘরে যখন রবি পৌঁছাবে, তখন থেকে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা অনবদ্য পরিবর্তন আনবে। কী এমন অনবদ্য পরিবর্তন? আপনার যখনই ষষ্ঠপতি তুঙ্গস্থ বা ষষ্ঠপতি যখনই আপনার অ্যাক্টিভ মুভমেন্টে চলে যাবে বা ষষ্ঠপতি তুঙ্গস্থ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার শত্রুপক্ষকে আপনি কিন্তু পরাজিত করতে পারবেন। শত্রুপক্ষ থেকে আপনি কিন্তু নিস্তার পাবেন। এতদিন কোনো গুপ্ত শত্রুতা বা বিভিন্নভাবে মানে ছলাকলার মাধ্যমে, ছলে বলে কৌশলে আপনাকে দমিয়ে রাখা হয়েছিল, সেই প্রকোপ থেকে আপনি বেরোতে পারবেন। এবার কিন্তু আপনি একটা প্রতিষ্ঠিত ব্যক্তি বা আপনি প্রতিষ্ঠিত পদ বা প্রতিষ্ঠিত একটা সময়ের কিন্তু আপনি মর্যাদা দিতে পারবেন বা জানতে পারবেন যে আপনার কোনো অংশে কোনো খামতি ছিল না বা ঘাটতি ছিল না। আপনার প্রতিভাটা অ্যাকচুয়ালি প্রকাশ পাবে এই 15ই এপ্রিলের পর থেকে। সবথেকে ভালো হবে যাদের ঝামেলা, ঝঞ্ঝট, বিবাদ এরকম দিন কাটছিল, এরকম ধরনের বিভিন্ন রকম লিটিগেশন, বিভিন্ন রকম ঝামেলা চলছিল, সেসব ঝামেলা থেকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসাদারদের মানুষদের জন্য বলবো, যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় সোনায় সোহাগা বলবো। ব্যবসাতে নতুন কোনো টিপস, নতুন কোনো আরও কোনো নতুন কোনো আপনার টেকনোলজি বা নতুন কোনো আপনার কিছু অ্যাড হতে পারে, অ্যাডিশনাল অ্যাড হতে পারে, নতুন কোনো ধরুন কোনো ডিজিটালি উপরে কোনো কিছু একটি বেশি ফোকাস করা বা কোনো সিস্টেম কিছু অ্যাড মানে নতুন করে অ্যাডপ্ট হওয়া, এটার জন্য
আপনার জন্য ভালো হবে, ব্যবসা ক্ষেত্রে আরও আপনার ব্যবসাটাকে তীরের গতিতে নিয়ে যাবে। এরকম নতুন কিছু মানে ব্যবসার নতুন কিছু ট্রিক্স আপনার ব্যবসার মধ্যে ইমপ্লিমেন্ট হবে, এটা আপনার জন্য পজিটিভ খবর বলবো। এবং যারা যে ব্যবসায় করুন না কেন, যারা বিশেষ করে কনস্ট্রাকশন লাইন আছেন, যারা বিশেষ করে প্রমোটিং আছেন, যারা বিশেষ করে সেলস ওয়ার্কার আছেন, যারা বিশেষ করে হাউস ওয়াইফ আছেন, বা যারা বিশেষ করে ধরুন কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, যারা কারণ ম্যান পাওয়ারের ব্যবসা করেন যারা বিশেষ করে, তাদের জন্য এই মাস অনবদ্য মাস, অত্যন্ত খুশির মাস। কারণ এদের কিন্তু অনেকটাই ভালো শুভফল পাওয়া সম্ভব। কৃষিজ ব্যবসা যারা এগ্রিকালচার প্রোডাক্টের উপর কোনো ব্যবসা করেন, তাদের জন্য এই সময় ভালো খবর। চাকরি যারা করেন তাদের জন্য একটু মেন্টালি প্রেসার, মানসিক চাপ, দুশ্চিন্তা কিন্তু বাড়বে। চাকরিতে কোথাও একটা মানসিক অবসাদে আপনাকে ভুগতে হবে। আপনাকে দূর থেকে দূরান্তরে, দ্বীপ থেকে দ্বীপান্তরে কোথাও ট্রান্সফার হতে পারে, বা কোথাও হয়তো সাময়িক কালের জন্য ট্রান্সফারের কোনো বদলি অর্ডার আসতে পারে। কোথাও সেই সব জায়গায় গিয়ে আপনাকে একটা অনুশোচনায় ভোগানো, বারবার ধরে আমার জন্য এই জায়গাটা প্রাপ্য ছিল না, তাও আপনাকে মেনে নিতে হচ্ছে, এরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু বাধ্যকতার মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হবে। সেটার জন্য মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা আপনাকে অবসাদে একটু কুরে খাবে। সেক্ষেত্রে কোথাও একটা অবসাদ তৈরি হতে পারে। সেক্ষেত্রে জন্মছক বা জন্মকুণ্ডলীকে বিচার করা অবশ্যই প্রয়োজন আছে। প্রপার্টি ভাগ্য যথেষ্ট কিন্তু ভালো বলবো। অনেক দিন ধরে কোনো প্রপার্টি ডিল আপনি করতে চলেছেন, সেই প্রপার্টি ডিলটা আপনার হচ্ছিল না, এবার কিন্তু সেই ডিলটা কিন্তু আপনার ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। প্রপার্টি ডিলটা আলটিমেট হবে। ভ্রমণ কিন্তু আপনার জন্য হচ্ছে, ভ্রমণ নিয়ে কোনো কমপ্লিকেশান নেই। ভ্রমণের জন্য বাস্কো পেটরা বেঁধে রেডি হয়ে পড়ুন। ভ্রমণ কিন্তু এপ্রিল মাসে আপনার হচ্ছে। বিদেশে যারা চাকরি করেন, বিদেশে বিশেষ করে যারা হোটেল, রেস্তোরাঁ বা আইটি সেক্টর বা শিক্ষকতা, তাদের জন্য একটা মেন্টালি প্রেসার, মানসিক চাপ বাড়বে। এটাই বুঝি মনে হয় আমার লাস্ট প্রজেক্ট। আপনি যত সম্ভব যে ইফোর্ট দিয়ে আপনি কাজ করছেন, সেই কাজের অনুপাতে কোথাও ইনকাম জায়গাটা কমে যাওয়া, বা কোথাও কোনো টাকা চোট হয়ে যাওয়া, বা টাকা ঠিকমতো না পাওয়া, তাই একটা মানসিক অবসাদ বা হীনমান্যতায় ভুগতে পারেন। কর্ম পরিবর্তনের যোগ আছে। হয়তো আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে রেখেছে, হয়তো আপনার আর কর্মটা 2 মাস বা 1 মাস বা 3 মাস এসে ঠেকেছে। এর পরের পদক্ষেপ কি হবে? আপনি কি দেশে ফিরবেন, না ওইখানে আরও নতুন কোনো জব পাবেন? এই সব প্রশ্নের যদি জানতে হয়, তাহলে আপনার জন্মছক চুলচেরা বিচারের কিন্তু প্রয়োজনীয়তা আছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে আবার রিকোয়েস্ট করবো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো জানতে চাইলে আপনি পাঠিয়ে দিন আপনার সন্তানের ভবিষ্যৎ জানার জন্য এবং সন্তানের একটা জন্মকুণ্ডলী বানানোর জন্য। আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনি জেনে নিতে পারবেন যে আপনার সন্তানের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, কোন বিভাগে পড়াশোনা করলে ভালো সাকসেস হবে, কোন প্রফেশনে গেলে সাকসেস হবে, তার কর্মজীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, তার প্রেম জীবন কেমন হবে, সমস্ত বিষয়ে আলোকপাত করব একটা সন্তানের জন্মকুণ্ডলী বানানোর মাধ্যমে। সেখানে আপনার জন্মকুণ্ডলী সুন্দরভাবে বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।